আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকে আমি ৩ ধরনের ড্রিঙ্কস শেয়ার করব। প্রথমে আমি শেয়ার করব নর্মাল লাচ্ছি, সেকেন্ড হচ্ছে ওয়াটারমেলন জুস অথবা ওয়াটারমেলন লাচ্ছি, এবং থার্ড নাম্বার হচ্ছে মহব্বতের শরবত। এগুলো কিন্তু বানানো খুব সহজ, বাসায় খুব সহজে বানানো অনেকে যায়। শুনেছেন তরমুজ লাল থেকে কমলা কেমন হয়। আজকে আমি বানাবো তরমুজের লাচ্ছি। যদিও এই লাচ্ছিটা খেতে একটু ডিফারেন্ট কালার, বাট খেতে খেতে খুব মজা, মাশাল্লাহ। এই তো বেশ কয়েকটা দিন আগে তরমুজের দাম ছিল কেজি 800 টাকা। এই স্বর্ণের দামেও তরমুজ কিন্তু অনেকে বেশি করে খেয়েছে, কিন্তু আমি অতটা বড়লোক না, তাই প্রেফার করে খাইনি। তাই আমি যখন তরমুজের দাম অল্প কিছুটা কমে এসেছে, তাই তখন চিন্তা করছি কেননা আজকে বানানো যাক তরমুজের লাচ্ছি। এখানে আমি ছোটো ছোটো করে তরমুজগুলো পিস করে নিয়েছি এবং 1 কাপের মতো পানি দিয়েছি, 1 চামচ দানু পাউডার এবং 2 চামচ দই এবং চিনি ইউজ করেছি, এবং সব খুব ভালো করে ব্লেন্ড করার পর হয়ে গেল আমাদের মজাদার তরমুজের লাচ্ছি। এখানে আপনি চাইলে চিনিটা কম বেশি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন, এটা পুরোটাই আপনার ব্যাপার। এখানে বিলিভ মি, এটা যদি আপনার গেস্টকে সার্ভ করেন, সে অনেক বেশি খুশি হয়ে যাবে। বাসা ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নিউ হলে একটা সাবস্ক্রাইব। এই গরমের মধ্যে সবার অনেক বেশি ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। চলুন আজকে ট্রাই করা যাক অনেক বেশি ইয়ামি অ্যান্ড ক্রিমি একটা লাচ্ছি, যা সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। লাচ্ছি দাম হওয়ার পিছনে কারণটা ঠিক আমি আজকে ডিসকভার করলাম, কারণ এখানে অনেক বেশি ক্রিমি হওয়ার জন্য ওরা ভ্যানিলা আইসক্রিম ইউজ করে এবং আরেকটা সিক্রেট জিনিস ইউজ করে, তা আজকে আমি শেয়ার করবো। হয়তো আমি 2 কাপ দুধকে এখানে জাল দিয়ে আমি 1.5 কাপ করে নিয়েছি, এবং এখানে আমি 3 টেবিল চামচের মতো এখানে ফ্রেশ দই ইউজ করেছি। দইটা অবশ্যই মিষ্টি হতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো ডানো পাউডার আর মিল্ক পাউডার ইউজ করেছি, এবং 1 কাপের মতো এখানে আমি ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি, যার জন্য এমনটা ক্রিমি এবং ফোমি টেক্সচার আসে। এরপর ব্লেন্ড করার পর সব হয়ে গেল আমাদের ইয়ামি অ্যান্ড ক্রিমি একটা লাচ্ছি। আমার পেজে নতুন হলে একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব করবে। লাস্ট কয়েক বছর, আই মিন কোভিডের পর থেকে অনেক বেশি হাইপ উঠিয়েছিল একটা ড্রিঙ্কস, দেওয়া হচ্ছে মহব্বতের শরবত, আর এটা হচ্ছিলো ডালগোনা কফি। চলুন আজকে ট্রাই করা যাক আমাদের মহব্বতের শরবত। প্রথমে আমি 1 কাপের মতো দুধ নিয়েছিলাম। এখানে ফ্রেশ দুধ নিলে ভালো হয়। আমার কাছে ফ্রেশ দুধ ছিল না বলে আমি একটা দানু পাউডারের মধ্যে 1 কাপের মতো দুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আপনি কিন্তু ফ্রেশ দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি একটা ক্রিমি টেক্সচার আসবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো রু আফজা মিক্স করেছি এবং খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচের মতো সুগার অথবা চিনি ইউজ করেছি। এখানে আপনি চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, এটা খেতে কিন্তু খুব বেশি মজা হবে। এখানে বেশিরভাগ মানুষ চিয়া সিডস ইউজ করে, বাট আমি আজকে চিয়া সিডস প্রেফার করছি না, কারণ আমি তো লাইট রাখার চেষ্টা করছিলাম। এ তো হয়ে গেল আমাদের খুব ইজি ফিজি একটা মহব্বতের শরবত। এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করলে কিন্তু অনেক বেশি লিকুইড টেক্সচার আসবে, এতে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। অলদো বাংলাদেশে অনেক বেশি তরমুজের দাম, তাই এতদিন পর তরমুজ খেয়েছি,